ঘড়িতে দেখো 1:30 বাজে। যে মানুষটা এত কাজ করে সে মানুষটা আজকে শরীর একদম চলছে না। তো এখানে দেখো কর্তাবাবু চা খেয়ে চলে গেছে, আমি আর চাটা খাইনি, ওরা আমি ঢাকা রয়েছে। ঘরে কোনো কাজ হয়নি, উঠতে পারছি না। আমাদের মেয়ে মানুষদেরও শরীর খারাপ হয়, আমরাও অসুস্থ হয়ে পড়ি। কাজ করতে করতে গরমেতে আমাদেরও শরীরে একটু কষ্ট হয়, পেরে উঠি না। এ দেখো এখানেও কোনো কাজ হয়নি, বাসন পড়ে রয়েছে, বাসনগুলো গুছিয়ে যে কলপারে দেবো, উঠে যে করবো। আর এই দেখো কর্তাবাবু তো খায়নি আজকে ভাত, ঠান্ডা ভাত রয়েছে। ভাত নষ্ট তো আমি করি না, তো এগুলো খাওয়া হবে। কোনো কাজ হয়নি আমার, একদম উঠতে ইচ্ছা করছে না, রাতে ঘুম হয়নি গরমে। এই ঘর পুরো ছড়ানো। আর কর্তাবাবুর একটা জুতো অর্ডার করেছিলাম, এসছে। তো আমি পরে দেখাচ্ছি তোমাদের জুতোটা কেমন এসছে। ঠাকুর ঘরেরও কোনো কাজ করিনি, দেখো জল দিয়ে গেছে অথচ একটা বোতলও ভরা হয়নি, ওগুলো সব খালি বোতল। ঠাকুরের জায়গা পরিষ্কার হয়নি। আর এই ঘরের অবস্থা দেখবে, আমি শুয়েছিলাম, উঠতে পারছি না, শরীরটা খুব খারাপ। এই দেখো, এই দেখো আমার ঘরগুলোর অবস্থা। পুচকুকে দেখো সকালবেলা একটুখানি লস্যি দিয়েছিলাম, ম্যাঙ্গো লস্যি, খাইনি, এইখানটা বসে রয়েছে। এই দেখো এখানটা বসে রয়েছে, এখনও রাতের বাসন পরে, রাতের মানে নোংরা জামা কাপড়গুলো পরে তো কাজ করতে ইচ্ছা করছে না। কালকে রাতে আমার ঠিকঠাকভাবে ঘুম হয়নি, শরীরটা খুব দুর্বল লাগছে, ভালো লাগছে না, আর মাথাটা সেই হারে যন্ত্রণা করছে। তো এবেলা রান্না কিছু নেই, ঠান্ডা ভাতটা আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে হোক যাই দিয়ে হোক খেয়ে নেবো, যেটুকু রান্না আছে রাতে। জুতোটা দিয়ে গেল। এই দেখো জামা কাপড়গুলোও গোছাইনি, যে মেয়েটা সারাদিন এত কাজ করে সে মেয়েটা একদম আজকে বিছনায়। এটা অবশ্য মা বাবা ছাড়া আর কেউ বুঝবে না, খুব কম স্বামী আছে যারা অনুভব করতে পারে। এই দেখো, গরিব মানুষ, বেশি দাম দিয়ে কিনতে পারিনি, 300 টাকা দাম জুতোটার। সত্যি বলতে লজ্জা কিসের, তো জানি না কর্তাবাবু পছন্দ হবে কিনা, কারণ ভালো জিনিস পরে হয়তো অভ্যস্ত। হ্যাঁ, কালকে একটু বলেছে আমি কমা জিনিস কম পরি, আমি দামি জিনিস পরি 5,000 7,000। ভাই আমার অকাত নেই, আমার বাবা মিলে চাকরি করতো, আমি খুব গরিবের মেয়ে, খুব কষ্ট করে মানুষ হয়েছি, এটা বলতে আমার একটুও লজ্জা নেই। তো যাই হোক, বাবা মা ছাড়া আর এই কষ্টটা কেউ বুঝবে না, যার জন্য এত করি সেও না। তো চলো, দিদি এখনও কোনো কাজ করেনি, বাট আস্তে আস্তে করবে, দিদির শরীরটা ঠিক নেই। আর একে দেখো, যতবার আমি উঠিয়ে নিয়ে ঘরে দিই, এখানটা হাওয়া নেই, ততবার এইখানটা এসে শোয়। কলপাড়ের সামনেটা একটু ঠান্ডা হয়, কিন্তু বলো গরমে কষ্ট না। দেখো খাইও নেই, অন্য সময় তো ওরে খাইয়ে দিই, কিন্তু আজকে আমার নিজেরই শরীর ভালো না, আমি ওকে খাওয়াবো কিসের। কেউ বোঝে না জানো তো, যাদের জন্য করি না তারাও বোঝে না। মানুষ এত বেইমান, এত অকৃতজ্ঞ কী করে হতে পারে, কেন হতে পারে, আমি না ভেবে পাই না কী করে সম্ভব। আর একটা জিনিস দেখবে, এটা দেখে হয়তো আমার মনটা, আমার কেন তোমাদেরও মনটা খুব আনন্দ হয়ে যাবে। এই দেখো আমার কাছে কতগুলো কুড়ি এসছে, বাইরের রোদটা দেখো, দেখেছো? দেখো ওর কাণ্ড দেখো, খাবারের থালাটার ওপর উঠে জল খাচ্ছে, এত বদমাইশ আমার বকোটা। তো এই হচ্ছে কথা, সকাল থেকে আমি আর ব্লগ করিনি, শুয়েই ছিলাম। এখন উঠে মনে হলো আস্তে আস্তে কাজগুলো করি, বাইরে প্রচুর রোদ্দুর। এর মধ্যেও কিন্তু দিদি বসে নেই, দিদির যে শরীর খারাপ যে দিদি বসে থাকবে তা কিন্তু নয়, দিদির কিন্তু কাঁচা রয়েছে। তারাও এই খাবারগুলো সব ওকে এগিয়ে দিই। তো চলো, আমরা মেয়ে, আমরা সব পারি, দুঃখটাকেও যেমন আপন করে নিতে পারি, সুখটাকেও। তো এটাই হচ্ছে বাস্তব। তো এই বুঝির খাবার দিই, সবজি কিছু নেই, বাজার যেতে হবে।
নাহলে এখান থেকে নিয়ে নেবো। এখান থেকে নিয়ে না আমার পড়তা হয় না, কি বলো তো, বাড়িতে পাঁচ পাঁচ জায়গা দেখে বাজার করা অভ্যাস তো, এখান থেকে নিয়ে আমার একদম পড়তে হয় না। যাই হোক, কিছু কিছু পরিস্থিতি আমাদের মানিয়ে নিতে হয়। তো চলো